তাহলে আমাদের আজকে এক্সারসাইজটা ইয়া কি ছিল টপিক? এই ডোজ নিয়ে, তাই না? তাহলে ডোজিটা হতে হবে কিরকম মনে করেন, এই প্রোটেকশন মধ্যে ডোজিগুলো ধরা একটু অনেক ব্যতিক্রম লাগে, বুঝছেন? এই আইটি অপশনে মনে করবেন ডোজির কালার হবে কিরকম, এই ইয়া কালার, সিলভার কালারের, ঠিক আছে? আর এই কোডেক্সের ভিতরে ডোজের কালার মাঝে মধ্যে হয়ে যায় গ্রিন আর মাঝে মধ্যে হয়ে যায় আচ্ছা, রেড কালার। স্ক্রিন দেখা যাইতেছে না ভাইয়া। দেখা যায় না? হ্যাঁ, এখন দেখা যায়। দেখা যাইতেছে আর আগে থেকেই। আচ্ছা, ঠিক আছে, ভাই এখন এটা দেখা যায়। এটাকে ভিডিও ইউটিউবে আপলোড দিবেন? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিতে সমস্যা নেই। স্ক্রিন তো হোয়াইট। লাইফ স্ক্রিন হোয়াইট হয়ে রয়েছে। হ্যাঁ ভাই, ঠিক আছে, হোয়াইট ঠিক করেই আছে। তো ভাই এডিট করে দেখাবে। ও এখন আচ্ছা, আমরা হচ্ছে কোনো চার্টের মধ্যে গেছি। এখন সব ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ ব্রাদার, সব অলরাইট। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম ওটা হচ্ছে কি, এই বেবি যেটা আছে এটা ইয়ার মধ্যে, এই আইটি অপশনে এটা কালার হয় কিরকম, এই ইয়া কালার, সিলভার কালার, বুঝছেন? আর ইয়ার মধ্যে হয়ে যায় আমাদের যে কটেক্স আছে না, কটেক্সের মধ্যে এগুলো মাঝে মধ্যে 2 নম্বরই করে, ওদের এখানে হয় যে একটা রেড হয়ে যায়, আবার মাঝে মধ্যে হয়ে যায় গ্রিন কালার, বুঝছেন? এরকম গ্রিন কালার হয়ে যায়। তো সমস্যা নেই, আমাদের ধরতে একটু অসুবিধা হলেও একটু মনে করেন ধরা হলো না আর কি। আর যেটা রিয়েল মার্কেটের ওইটা যদি আপনারা এই ট্রেডিং ভিউতে করেন তাইলে একটু ভালো হবে। ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করেন, খরচের ভিতরে ট্রেড করবেন আর কি, বুঝছেন? তাহলে আমাদের দর্জিটা হতে হবে কিরকম, এরকম একদম মানে কোনো উইক থাকতে পারবে না, কোনো বডি থাকতে পারবে না, এরকম একটু করে বডি থাকলে হবে না, বুঝছেন? এরকম বডি থাকলে হবে না, একদম উইক, উইক আর উইক থাকতে হবে, দুই পাশে উইক। এখন দর্জি তো অনেক ধরনের আছে, তাই না? দর্জি, এরকম দর্জি, এগুলোকে অনেক ধরনের নাম বলে, দর্জি, আরো কত ধরনের নাম বলে, ঠিক আছে? এসব নাম নিয়ে ফায়দা নেই, এসব নাম না জানলেই হয়েছে, নাম জানা লাগবে না, শুধু বুঝলেই হয়েছে, নাম যাই হোক, দর্জি হলে হয়েছে, ঠিক আছে? তো দর্জি এরকম অনেক ধরনের হয়, যেরকম হয় যে এরকম হবে, বডি থাকতে পারবে না, সেটা বলছিলাম, বডি থাকতে পারবে না, ঠিক আছে? একদম শুধু উইক থাকলেই হবে। তাহলে এরকম দর্জির মধ্যে আমরা ট্রেড করবো কিভাবে? এই প্রথমে রিয়েল মার্কেটে যেতে হবে, ঠিক আছে? রিয়েল মার্কেটে মনে করেন এরকম একটা দর্জি হয়েছে, এই মাত্র দর্জি হয়েছে, আমরা এই এখানে মোট ইয়া আছে, আমাদের লাইন হবে কয়টা? 3টা। এখানে একটা, এখানে একটা, আর এখানে নিচে একটা, আপার উইক, ওই যে মাঝখানে যেটা উইক আছে এটা, আর নিচে একটা। এই তিনটার মধ্যে আমরা 3টা হরিজন্টাল লাইন টানবো, ঠিক আছে? এরকম ভাবে লাইন টানবো, এটা অ্যাভেলেবেল, বুঝছেন? এই যে যেটা রিয়েল মার্কেটের, এটা মনে করেন অনেকে শিখায়, অনেকে জানে, আবার অনেকে জানে না। তবে এটা অনেকজন শিখেছে, এটা আমি ক্লিয়ার করতে পারবো না। তো এখানে একটা লাইন টানবো, এখানে একটা টানবো, বুঝছেন? এখানে একটা, এখানে একটা, তারপর এইখানে একটা। তো এই তিনটার মধ্যে যখনই কোনো লাস্ট 30 সেকেন্ড, 30 মিনিটের ভিতরে, বুঝছেন, এই যে আপনি যে ট্রেডটা করবেন না, তখন একটা শার্ট দেখা যায় আপনাকে। এই যে মনে করেন আমার এটা স্ক্রিন, তো এটা হচ্ছে ফুল স্ক্রিন। এখন মনে করেন এখানে অনেকগুলো ক্যান্ডেল আছে, এখানে এখানে অনেক ক্যান্ডেল আছে। এখন মনে করেন এখানে একটা ডোজি হয়েছে, তাহলে আমি এখানে গেলে এটা ট্রেড করতে পারবো এই শার্টের মধ্যে, ঠিক আছে? এখন মনে করেন কোথায় 1 ঘন্টা 2 ঘন্টা আগে একটা ডোজি ছিল, ওটাতে যদি আমি এখন ট্রেড করতে যাই তাহলে এটা কিন্তু হবে না, বুঝছেন? শার্টের ভিতরে হতে হবে, 30 মিনিটের ভিতরে, বুঝছেন? এখন যখন কোনো ডোজি হবে, রিয়েল মার্কেটের কথা বলতেছি, এটা হচ্ছে রিয়েল মার্কেটের, যখন এরকম কোনো ডোজি হবে তখন আমরা এই 3টা লাইন ড্র করবো, উপরেরটা, এই উপরেরটা, আর নিচের। যখন কোনো ক্যান্ডেল এখানে রাইট ক্লোজ দিবে, এই 3টার মধ্যে যখন একটাকে রাইট ক্লোজ দিলে হবে, মনে করেন এরকম আসার পরে এরকম নিচে আসছে, এরকম নিচে আসছে, এরপরে আবার উপরে গেছে, এরপরে আবার উপরে গিয়ে যদি রাইট ক্লোজ দেয় তাহলে আমরা রিভার্স সেলের জন্য নিব। তাহলে আমরা কিসের জন্য দিব? রিভার্স সেল। মানে ফার্স্ট ক্যান্ডেল যেরকম হবে তার উল্টো দিকে হবে রিভার্স সেল, বুঝলেন? এটা তো ক্লিয়ার, রিয়েল মার্কেট তো ক্লিয়ার, তাই না?
ভাই তো হ্যাঁ দিতে এটা কি হরিজন্টালে একবারে সমান সমানে দিতে হবে, নাকি উপরে নিচে হলে পরে কম বেশি হলে পরে রোটেট নেওয়া যাবে? বুঝলেন কি বলছেন? মানে যে মাঝখানে যে আমরা হরিজন্টাল লাইন টানলাম, ওইটাই যে কি সমান সমানেই শেষ করবে, নাকি ধরেন যে উপরে উইক থাকলো বা ই থাকলো ব্রেক করলো তাহলে পরে নেওয়া যাবে? হ্যাঁ, তখনও নেওয়া যাবে না। এখন এই অ্যাকাউন্টে ডোজি হচ্ছে, ডোজি হওয়ার পর মনে করেন আমরা তো এখানে লাইন টাইমে রাখছি, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, নিচে একটা। এখন মনে করেন ক্যান্ডেল এখানে আসছে আসছে, এই যে সার্কের ভিতরে হতে হবে, সার্কের বাইরে কিন্তু হবে না। মনে করেন অনেকক্ষণ আগে, প্রায় 1-2 ঘন্টা আগের ফলে কিন্তু হবে না। তাহলে কিছুটা উপরে গেছে, কিছুটা নিচে আসছে, এরকম এরকম করতে করতে মনে করেন কিছু উপরে গেছে, কিছু নিচে আসছে, এরকম উপরে নিচে করতে করতে যখন কোনো রাইট ক্লোজ দিবে, যে কোনো একটাতে রাইট ক্লোজ দিলে হবে। তাহলে আমরা রিভার্সালের জন্য নিব। যদি এন্টি এর ইউজ করে, ভিতরে যদি থাকলেই হবে? এই তিনটার যে আমরা হরিজন্টাল নিচ্ছি এর ভিতরে থাকলেই রিভার্সাল হবে, তাই তো? আর যদি ওয়ান স্টপ এন্ট্রি ইউজ করেন তাহলে আপনারা ভালোই করে পাবেন। আর আমি যে রকম স্ট্র্যাটেজি দিই দেখুন, আমি যদি বলি 1,000% এরপরে আপনারা ডেমোতে ট্রাই করবেন, ঠিক আছে? আগে এই যে ডেমোতে প্রথমে তো দেখবেন। ডেমো দেখে ভাই, এটা ব্রেক করলে কি ওয়েট করবো? হ্যাঁ, ব্রেক করলেও হচ্ছে হবে, সমস্যা নেই। ডোজি অ্যাভেলেবেল পাবেন এগুলা, মনে করেন। মানে মাঝখানে এই যে উপরের আর নিচের এই মাঝখানে দিলে পরেই আমরা ডাউনের জন্য চেষ্টা করবো, তাই তো? হুম, ঠিক এই আছে, তারপরে ডোজি এরকম তো মনে করেন, একটা হচ্ছে এরকম, আর একটা এরকম থাকে, এরপর আবার এরকম থাকে, এরকম একটা উইক, এরকম মানে এর উল্টো দিকে, এর উল্টো দিকে, বুঝছেন? যেগুলো এরকম হবে এগুলা, এগুলার টানবেন এখানে একটা, উপরে একটা, নিচে একটা, আর এগুলো টানবেন এখানে নিচে, মাঝখানে, প্লাস উপরে। বুঝতে পারছেন? বুঝছেন? এটা হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে এখন আমরা আসবো ওটিসিতে, ঠিক আছে? ওটিসি ডোজটা সেম, কিন্তু ডোজগুলো দেখাচ্ছি রিয়েল মার্কেটের ডোজি, এরকম সেম ডোজি, এরকম সেম, কোনো বডি থাকতে পারবে না, একটু বডি থাকতে পারবে না, একটু করে বডি থাকলেও হবে না, একদম সেম, একদম একদম ডোজি। আমি বারবার এটা কথা বলতেছি কি জন্য, কডেক্সের মধ্যে অনেক করে ম্যানিপুলেশন করে, বুঝছেন? আপনি কডেক্সের মার্কেট দেখবেন আর অন্য ফেয়ারের অন্য ব্রোকারের মার্কেট দেখবেন, দেখবেন আইপি অপশনে কত ভালো করে এখানে বোঝা যায়, ঠিক আছে? আর রিয়েল মার্কেটে যদি ট্রেড করতে হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, এই ট্রেডিং ভিউর মধ্যে অ্যানালাইসিস করে কডেক্সের মধ্যে ট্রেড করতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন। তাহলে এখন এই ওটিসিটা হচ্ছে এরকম একটা, নো বডি, একদম উইকে উইকে নেবেন। যখন এরকম কোনো ক্যান্ডেল হবে, যখন এরকম কোনো ডোজি ক্যান্ডেল হবে, এই ক্যান্ডেল সহ মনে করতে ডোজি, এই ডোজি, এই ডোজি ক্যান্ডেল সহ আমরা এইটা সহ ধরবো, এইটা সহ আমরা 13 নম্বর ক্যান্ডেল, কত নম্বর ক্যান্ডেল, 13 নম্বর ক্যান্ডেল, সেটা রেড হোক, মনে করেন এরকম রেড হোক বা গ্রিন হোক, সমস্যা নেই। মনে করেন 4টা 5টা রেড হয়েছে, এরপর আবার 4টা 5টা গ্রিন হয়েছে, কোনো সমস্যা নেই। আবার 13 নম্বর ক্যান্ডেলে, কত নম্বর ক্যান্ডেল মনে রাখবেন, 13 নম্বর ক্যান্ডেলে চেক করবো ডোজি সহ, ডোজিটাও আমরা ধরবো, ডোজিটা সহ মতন ডোজি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এরকম করে করে আমরা 13 নম্বর ক্যান্ডেলে আপের দিকে নিব। কোন দিকে নিব? আপের দিকে। আর যদি স্ট্রং ডাউন ট্রেন্ড হয়, মনে করেন 8 থেকে 10টা ক্যান্ডেল এরকম নিচের দিকে আসতেছে, রেড হয়ে হয়ে, হ্যালো, হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। বলেন। আচ্ছা দাঁড়ানো এক মিনিট।
হ্যালো, আমার কথা শোনা যায়? শোনা যায়। তাহলে এই ইয়েটা ওকে শিখতে হবে কিরকম একটা দর্জি এসে, দর্জি হলে এই দর্জি সহ আমরা এই দর্জি সহ কালেক্ট করবো। এই দর্জি সহ 13 নম্বর ক্যান্ডেল আমরা দেখবো যে 13 নম্বর ক্যান্ডেল মানে 12টা হয়েছে ক্যান্ডেল, এরপরে 13 নম্বর আমরা আপের জন্য নেবো। এটা রেড হতে পারে, গ্রিন হতে পারে, এরকম হতে 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 যখন 12 নম্বর ক্যান্ডেল শেষ হবে, এরপরে 13 নম্বর ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড করবো, বুঝছেন? ভাই আর এখানে ভাই বলছি 13 নম্বর ক্যান্ডেল মানে ক্যান্ডেল যেখানেই যাক 13 নম্বর ক্যান্ডেল আপের জন্য ডেট করবো, তাই তো? হুম, হুম। আর যে যদি একদম যদি ডাউন ট্রেন্ড হয়, মনে করেন এরকম কয়েকটা ক্যান্ডেল এরকম ডাউন আসতেছে আসতেছে, অনেকগুলো ক্যান্ডেল ডাউন আসতেছে, এরকম অনেক মাঝে মধ্যে হয় দেখি। এরকম অনেক ডাউন ট্রেন্ডের মধ্যে আমরা কিন্তু নিব না। এটা এখানে একটা যে গ্রিন ক্যান্ডেল আসবে এটার গ্যারান্টি কে দিবে? এটা তো আমি জীবনেও দিতে পারবো না। এখানে যে একটা গ্রিন ক্যান্ডেল আসবে এখানে এটার গ্যারান্টি কে দিবে, বুঝছেন? সাইডওয়েজ মার্কেটে বেটার হবে, তাই তো? হুম, হুম। যদি একদম যদি মনে করেন একদম ফুললি ডাউন ট্রেন্ড আর মনে করেন অনেকগুলো ক্যান্ডেল ডাউনের দিকে আসতেছে, তখন আপের দিকে না নেওয়ার কোনো মানে নেই, বুঝছেন? আর ওটিসির মধ্যে কতগুলা মার্কেট এভয়েড করবেন, বুঝছেন? এগুলো হচ্ছে মনে করেন এইরকম মার্কেট, সিকেআর, আরটিআর, ওয়াই মার্কেট, এছাড়া আরেকটা আছে আইএনআর, তারপর আরেকটা আছে বিআরআর মার্কেট, ওগুলো এভয়েড করবেন। আর আছে বিডিটি, এই মার্কেট গুলো এভয়েড করবেন, ঠিক আছে? ভালো মার্কেট পাবেন কোনগুলা? ইউএসডি কোপ, এই কোপ, এআরএস, তারপর ইজিপি, তারপর এই এমজেডি মার্কেট, এমজিএম, পিএসসি, এগুলোতে অনেক ভালো রেজাল্ট পাবেন, বুঝছেন? এরকম মার্কেট দেখে দেখে ট্রেড করবেন। আর এমএক্সএল এরকম মার্কেট দেখে দেখে ট্রেড করবেন সবসময়, বুঝছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্ক এগুলো বাদ দিতে হবে, তাই তো? বুঝিনি বুঝুন। বিডিটি মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তারপর তুরস্ক, এই মার্কেট গুলো বাদ দিতে হবে। ওগুলো এগুলো একটু বেশি ভোলাটাইল থাকে, বুঝছেন? আর অনেক সময় হয় কি 90%-এর উপরে যেগুলো আছে এগুলো দেখবেন অনেক ভোলাটাইল হয়। এমন কোনো মার্কেটে ট্রেড করবে না যেগুলো 90%-এর উপরে, এই 80 বা 85 এরকম মার্কেটে ট্রেড করবেন, বুঝছেন? জি। এই দেখেন ওই যে আমরা এটা একটা বোঝে না। দেখেন এখানে আমরা একটা ডোজি পাইছি। এরকম ডোজি, বুঝছেন? এরকম বডি হল হবে না, আমি বলছিলাম কিরকম এরকম কি করে বডি হল হবে না, এটা হচ্ছে উইক উইক এরকম উইক এরকম। তাহলে আমরা কত নম্বর ক্যান্ডেল ট্রেড করবো? 13 নম্বর ক্যান্ডেলে, ইয়া সহ, ডোজি সহ, ঠিক আছে? তাহলে ডোজি সহ যদি 13 নম্বর ক্যান্ডেল হতে হয় তাহলে এটা আমাদের একটা, এটা দুইটা, এটা তিনটা, এটা সাতটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 13 নম্বর ক্যান্ডেল আমরা নিবি কিসের জন্য? আপের জন্য, ঠিক আছে? এটা আপের ক্যান্ডেল হচ্ছে 13 নম্বর জি ক্যান্ডেল ভাই। নিবো আপের জন্য। দেখুন আরেকটা হয়েছে, আরেকটা হয়েছে, দেখুন। তাহলে আমরা যদি দেখি এখানে 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা হচ্ছে কি মনে করেন এই মনে করেন আপনি একটা ডোজি পাইছেন এরকম একটা ডোজি পাইছেন, আপনি ক্যান্ডেলের জন্য ওয়েট করতেছেন, 13 নম্বর ক্যান্ডেল আপনি আপে নেবেন। কিন্তু 13 নম্বর ক্যান্ডেল আসার আগেই যদি একটা যদি ডোজি পেয়ে যান, আরেকটা যদি ডোজি পেয়ে যান, তাহলে আপনি আগেরটা বাদ দিবেন, আগেরটা বাদ, বুঝছেন? আগেরটা বাদ, এরপর এটা থেকে ধরবেন, ঠিক আছে? আবার নতুন করে এটা থেকে 13 নম্বরটা শুরু হবে, বুঝতে পারছেন? জি ভাই। এইরকম গুলা নিয়ে না আবার এইরকম এরকম বিষয়, এরকম এগুলা নিয়ে না, বুঝছেন? এগুলা নিয়ে না, এরকম একটা সুযোগ নাই। বুঝছেন? এরকম গুলা নেবেন 1 নম্বর, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে এখানে আমাদের 13 নম্বর ক্যান্ডেল আপে গেছে, বুঝছেন? এই এটা হচ্ছে 1 নাম্বার,
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এখান থেকে আমরা চেক করবো। বুঝছেন? এগুলো অ্যাভেলেবেল পাবেন, এগুলো এরকম কোনো যাবেন। আর এগুলো রিকুয়েশন পাবেন মনে করেন 75 থেকে 80%, ঠিক আছে? এমন কোনো না যে আপনারা লস পাবেন না, লস পাবেন। একটু দেখে দেখে ট্রেড করবেন আর কি। 2-3টা স্ট্র্যাটেজি মিলাই যদি ডেইলি যদি 2-3টা ট্রেড করেন, মিনিমাম যদি শুধু 3টা ট্রেড করেন, দেখবেন আপনি এই মাসের মধ্যে 30 দিনের মধ্যে আপনি কমপক্ষে 25 দিন প্রফিটে থাকবেন। বুঝছেন? 25 দিন না হলে আপনি 22 দিন 23 দিন প্রফিটে থাকবেন। তাহলে এই একটা বুঝি। তাহলে আমরা এখানে দেখবো কিরকম 13 নাম্বার ক্যান্ডেল আমরা হাফে নিবি। এটা সহ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13, এটা তো আমাদের লস দিছিল, কিন্তু এটা তো প্রফিট দিছে, ঠিক আছে? এটা তো প্রফিট দিছে প্লাস এটাও ডোজি হয়ে গেছে। এরপর আমরা আরেকটা ট্রেড পাবো 13 নম্বর ক্যান্ডেল, এটা তো দেখাচ্ছে না, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা আমরা এখানে একটা ট্রেড পেয়েছি, এটাও প্রফিট। বুঝছেন? এরকম ভালো মার্কেট দেখে রেখে আপনারা ট্রেড করবেন, অনেক ভালো ভাই। রেজাল্ট পাবেন, ঠিক আছে? মার্কেট হাবি জাবি মার্কেটে ঢুকবেন, দেখবেন লস পাবেন। আর আমি তো বলছি কোন মার্কেট গুলো অনেক ভালো হবে, ঠিক আছে? এই দেখুন আমি এগুলা করি, এক্সট্রা দিয়ে দেখা ইউএসডি বিআরএল আর বিডিটি সিকিআর, তারপর ভাই আইএনআর। ভাই বলতেছিলাম যে যেগুলো ভালো হবে এই গ্রুপে আপনি মার্কেটের নাম লিখে দিলে মনে হয় ভালো হবে, মনে থাকবেন। আচ্ছা ঠিক আছে, আমি বেড মার্কেট আর গুড মার্কেটের একটা লিখে দিব, চারটা গ্রুপের মধ্যে দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে। আর যেটা রিয়েল মার্কেট আছে না, তো মনে করেন এখানে দেখানো তো অনেক হবে, অনেক খারাপ দেখানো হচ্ছে। এখানে আমি যদি এই ভলিউম এড করি, দেখুন আমি রিয়েল মার্কেট দেখি, এখানে প্রোডাক্ট আছে বাই কি বলবো, এখানে আমি এখন যদি ভলিউম এড করি, এই দেখেন একটা ভলিউম কালার কিরকম করছে, দেখছেন? মানে মানুষজনকে যে কিভাবে যে ওরা বানাতেছে, মানে পুরাই ম্যানিপুলেট করে দিচ্ছে এটাকে। ক্যান্ডেল হয়েছে রেড ক্যান্ডেল, কিন্তু বোলিং করে দিচ্ছে গ্রিন, যাতে মানুষের বুঝতে একটা অসুবিধা হয়, ঠিক আছে? এটা এমন না যে মানে উল্টো কালার, বুঝলি, কালার উল্টো করে দিচ্ছে, মানে রেড থাকলে গ্রিন করছে, গ্রিন থাকলে রেড করছে, মানে উল্টা। উল্টা পাল্টা করে দিচ্ছে। কিন্তু আপনারা যদি এত দেখেন তাহলে কিন্তু দেখবেন যে ক্যান্ডেলেরটা ওই যাবে। যদি এইগুলা বোলিংয়ের মধ্যে অনেক আছে, অনেক তফাৎ আছে, বুঝছেন? ভলিউম নিয়েও অনেক কিছু করা যায়, ভলিউমের কনফার্মেশন লাগে ট্রেডিং, বা হুদাই এমনি করা যায়। দেখেন এখানে ভলিউম কিরকম করে দিচ্ছে, এরকম একটা সুতে ক্যান্ডেলের ভলিউম যদি এত বড় হয়, কি আর করবে? ডোজির ভলিউম করে দিচ্ছে, দেখেন কত বড়। এখন এই ভলিউম গুলা আর ট্রেডিং ভিউর ভলিউম গুলা মিলা দেখবেন, কয়েকটা মিলছে আর কয়েকটা মিলে গেছে। বুঝলি? আপনারা যদি রিয়েল মার্কেটে ট্রেড করতে চান তাইলে আগে করবেন এই ভলিউম কনফার্মেশন প্লাস আমি যতগুলো রিয়েল মার্কেটের যতগুলো স্ট্র্যাটেজি আপনাদেরকে দিব, সবগুলো আপনারা ট্রেড করবেন ট্রেডিং ভিউতে, ঠিক আছে? ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করে এখানে ট্রেড করবেন। আর যদি পারেন পকেট অপশন বা অন্যান্য ব্রোকার করলে অনেক ভালো হয়। না পকেট অপশন না, সরি, এই আইকিউ অপশন, আইকিউ অপশনে এরকম ডোজি গুলা ভাই কালার হয় আমাদের তো সিলভার, ট্রেডিং ভিউ নাই, বুঝলি? মানে আমাদের তো ট্রেডিং ভিউ নাই, এটা বলতেছিলাম, তার কারণে এটা কিনা। আইকিউ অপশনে এরকম আপনি ডোজি গুলো একদম দেখলেই বুঝতে পারবেন। এখানে যে এখানে কটেক্সের মধ্যে আবার মাঝে মধ্যে করে কি এরকম ডোজিকে এরকম বডিওয়ালা করে দেয়, বুঝছেন? এরকম বডি করে দিলে এটা আর বোঝা যায় না। কিন্তু যখনই এরকম কোনো ডোজি হবে, এটা কালার মানে সাদা করে দিবে, সিলভার কালার করে দিবে এখানে আইকিউ অপশনে, বুঝছেন? তখন আপনাদেরকে একটা বুঝতে আর সুবিধা হয়। আমরা এখানে একটা ড্র করে দেখি এখানে কোনো ফাইল ছিল।
এখানে একটা ড্র করবেন, আর একটা ড্র করবেন একদম উপরে। এইখানে। এখন কোনো যদি রাইট ক্লোজ দেয় তাহলে আমরা রিভার্স এক্সিমেন্ট এই দেখেন, এখানে একটা আছে দেখছেন, এখানে রাইট ক্লোজ দিছে গ্রিন ক্যান্ডেল, আমরা ডাউনের জন্য দিচ্ছে তো প্রফিট। এর ভিতরে ক্লোজ দিলে ডাউন হয়ে যাবে তাই তো? না ভিতরে না, এই যে এটা এটা ডোজি তো, ডোজের উইক আছে কয়টা, একটা মনে করেন এইরকম এইরকম, তাহলে আমরা উইকে উইকে ড্র করবো। একটা এরকম বোর্ডের শেডুতে আর একটা একদম উইকে, তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটাতে রাইট ক্লোজ দিলে আমরা নিব, এর ভিতরে ক্লোজ দিলে কিন্তু নিব না। যদি মনে করেন একটা ক্যান্ডেল ক্যান্ডেল গিয়ে এরকম ভাবে ক্লোজ দিছে, এটার ভিতরে ক্লোজ দিছে, মানে এখানে একটা লাইন এখানে একটা লাইন, এই লাইনের ভিতরে ক্লোজ দিছে, তাহলে কিন্তু আমরা রিভার্সের জন্য নিব না। আমরা এখানে রাইট ক্লোজ দিলে হয়তো এখানে দিতে হবে, না তো এখানে উপর দিকে দেখ বা নিচের দিকে দেখ, যেখানে একদিকে দিলে হয়েছে, বুঝছেন? জি ভাই। এরকম রাইট ক্লিক দিছি, এরকম রাইট ক্লিক দিলে আবার রিভার্স হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করবেন ভালো করে, আর ইয়া করবেন, ফিডব্যাক দিবেন, ঠিক আছে? ফিডব্যাক দিলে আমি বুঝতে পারি আপনারা কোনটা বুঝছেন আর কোনটা বুঝেন না, ঠিক আছে? আর অনেক ভালো ভালো স্ট্র্যাটেজি আছে, এগুলো আমার তোমাকে আমি দিতে চাই, আপনাদের সাপোর্টের কারণে আমার দিতে ইচ্ছা করে, ঠিক আছে? ভাই আপনার তো মেসেজ দেই যে দেন দেন। হ্যাঁ ভাই, আমাদের সাথে একটু শেয়ার করিয়েন।